যেটা হোক ফইলা কিছু দিয়া পরে বাইন্দা আনবা বিচার করে সারুম, এর আগে কোনো সার নাই। ঠিক আছে, আমরা চাই আমরা এই ফারা আর দেখতে চাই না ওই যে বাবা কুর খায়া যে ঘরের বেড়া ভাঙ্গে মারে কিলা বাহারে কিলা এই লোকগুলো আর আমরা পাড়ার মধ্যে দেখতে চাই না। হ্যাঁ, যদি আমার বাপও লাগে কেউ সারতা টানা বলে বসির কার ভাই লাগে, বসির কার বাতিজা লাগে, কোনো সার নাই। ফইলা বসির কার বাতিজা হইলে সাইডটা বাড়াই দিবা। আর প্রত্যেকে যারা গার্জিয়ান আছে অনুরোধ করে কই যার যার ছেলে মেয়ে 8টার পরে বাড়িতে গেছে কিনা খেয়াল রাখবেন। আমরা পাড়ার মধ্যে আমরা দেখলি ঘটনা দেখতাছি সবই মা বাপের দোষে নষ্ট হইতাছে জীবনগুলা। আমরা আজকে হলে ওয়ার্নিং দিছি, হন যদি ইতা না ইতা করে তার মা বাপের মসজিদের হোম নাই না হেতাম ইনশাল্লাহ। ঠিক আছে, পলাশতলী দক্ষিণ পাড়া মাদক মুক্ত সমাজ। এখানে যাই মাদক বিক্রি করবে, যাই মাদকের মদতদাতা থাকবে, তাকে সাথে সাথে ধরে বেঁধে এনে মসজিদের সামনে এসে রাখবেন। তারপর আমরা প্রশাসনকে খবর দিব, তাৎক্ষণিক তাকে ব্রাহ্মণ আইসা জেল দিয়া দিবে। আমরা কাউকে আইন নিজের হাতে তুলে নেব না, কাউকে মেরে ফেলবো না। ঠিক আছে, তারপরে আমাদের যেই কমিটমেন্ট, আমরা আজকে থেকে এখান থেকে আমরা ওয়াদা করতে চাই, আগামীকাল থেকে পলাশতলী দক্ষিণ পাড়া কোনো মাদক থাকবে না। আপনারা সবাই একমত আছেন? যে বিক্রি করে যে খায় আমরা সবার নামে জানি। ঠিক আছে, তাদের সবার ক্ষেত্রে আমি চিনি। আপনারা যারা খান, যারা বিক্রি করেন, যারা এটার মদতদাতা, আমরা সবাইকে চিনি। আমরা এখানে, আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা আমাদের বক্তব্যগুলি শুনতেছেন। দয়া করে আগামীকাল থেকে যদি কোনো মাদকের চিন্তা করেন তাহলে আপনি পৃথিবীতে থাকবেন না। কথা, আপনি থাকবেন না। আপনারা কিভাবে ভালো থাকবেন এবং কেমনে আপনারা থাকলে ভালো হবে, এই জন্য আসছি। আমাদের নেতৃবৃন্দরা আপনাদেরকে দিক নির্দেশনা দিবে। এই দিক নির্দেশনার বাইরে যদি কেউ চলতে চান, এই আশাটা মিথ্যা হবে। কারণ বিগত যে ফেসি সরকার ছিল তারা এগুলো জন্ম দিয়ে গেছে। আমাদের যে বর্তমান সরকার জনাব তারেক রহমানের সরকার আর রায়পুর উপজেলার এমপি মহোদয় জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের জিরো টলারেন্স নিয়ে আজকে নেতৃবৃন্দরা আসছে। কঠোর পদক্ষেপে যাব, যেহেতু এটা পলাশতলী ইউনিয়ন এমপি সাহেব বলে দিয়েছে, আমি কঠোর পদক্ষেপে যাব। কঠোর পদক্ষেপে যাওয়ার পরে যেন কেউ আমাদের কাছে এসে কান্নাকাটি না করতে পারে, সেই জন্য তোমরা মাদক বিরোধী ক্যাম্পেইনটা আগে চালাও। কারণ যারা মাদক নিচ্ছে, সেবন করতেছে, তারা হয়তো আমাদেরই পাড়া প্রতিবেশী, আমাদেরই আত্মীয় স্বজন। তুমি তাদেরকে তোমরা সবাই আগে জানাও ক্যাম্পেইনের মাধ্যমে যে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম, তাদেরকে সতর্ক করো। এই সতর্কতার ফলে যদি তারা ভালো রাস্তায় ফিরে আসে মাদককে না বলে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি তারা মাদককে না বলে যদি তারা মাদক সেবন করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর বিচারের ব্যবস্থা করা হচ্ছে। সেটা হচ্ছে কোনোভাবেই কোনো মাদক সেবীকে থানায় নেওয়া হবে না। থানায় নেওয়ার পরে অনেক নেতাকর্মীদের আবদার শুরু হয়। এই ব্যাপারে এমপি সাহেব বলে দিয়েছেন যে সকল নেতাকর্মী সাবধান। মাদকের ব্যাপারে কেউ যদি গ্রেপ্তার হয় আর সেখানে যদি কোনো নেতাকর্মীর ফোন যায়, তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না। সবাই একটা জিনিসই চাবো, যাতে আমাদের সমাজ সুন্দর এবং মাদক এবং সিগারেট মুক্ত হয়, সে আশা এবং প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের যার যার অবস্থান থেকে মাদক বিরোধী অভিযান করি এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদককে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের নেতৃত্বে আমরা এই রায়পুরা থেকে মাদককে নির্মূল করব। আসলে আমরা যেটা শুরু করতে চাচ্ছি, আমাদের এমপি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের পদক্ষেপ, প্রথম কর্মসূচি সারা রায়পুরা থানা থেকে সে মাদক উচ্ছেদ করবে। আমরা সেই অভিযানে আমরা তার সাথে আছি এবং সেটা আমরা অভিযান এবং মাদক মুক্ত করে রায়পুরাকে আমরা সুন্দর একটি উপজেলা হিসাবে সারা বাংলাদেশে আমরা এটা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আজকে এখানে এসে আমি একটা জিনিস অনুভব করতে পারছি, যে সমাজের লোক, সমাজে কোনো খারাপ কাজ হোক সমাজ কখনো চায় না। আর আমি ওইটা বিশ্বাস করি, সমাজ যদি ঠিক থাকে তো রাষ্ট্র ঠিক থাকবে, সমাজ যদি ঠিক না থাকে তো রাষ্ট্র ঠিক থাকবে না। প্রথম রাষ্ট্রের কাঠামো হচ্ছে সমাজ। আপনারা যে উদ্যোগ নিচ্ছেন, এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই। এখানে
যারা মাদক সেবন করে, আপনার খেয়াল করে দেখবেন আপনার প্রতিবেশী কিছু লোক আছে, একটা মাদক সেবনকারী যদি একটা ফ্যামিলি থাকে তাহলে এই ফ্যামিলিটা ধ্বংস, তার আত্মীয় স্বজন ধ্বংস, আস্তে 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 এই সমাজটুকু ধ্বংস হয়ে যায়, গ্রামটুকু ধ্বংস হয়ে যায়। তাইলে আমরা কি করব, এই মাদক থেকে বিরত থাকবো। হ্যাঁ, আমি অনেক বন্ধুরা সাথে চলাফেরা করি, আমি অনেক আমার সিগারেট আমি সিগারেট খাই না, কিন্তু অনেকে বলে অবাক সিগারেট খানা, ঠিক আছে। তো আমাদের বন্ধু অনেক বন্ধুরা আছে যে সিগারেট খানা, তো আমিও চাই যারা নাকি আমাদের ছোট ভাই বাজার আছে, ছেলেমেয়েরা আছে, সবাই যাতে সিগারেট মাদক এইগুলো না খা, যারা খাইবো তাদেরকে সুন্দরভাবে বোঝানো, কারণ তারা তো আমাদের প্রতিবেশী, আমাদের সমাজের লোক।